সর্বলীলা মুকুটমণি রাস লীলা। তাহলে এই রাস লীলা কেন হয়েছে? কেননা মা গোপীদের বাঞ্ছা পূরণের জন্য ভগবান আমার এই রাস লীলা করেছিল। একদিন যোগমায়া মা বৃন্দাবনের গোপীদের কাছে গিয়ে বলছো, রে তা বলি তোরা দিন দিন এমন শুকায় যাচ্ছিস কেন? মনে মনে কি কোনো আরাধ্য দেবতাকে প্রতিরূপে পেতে চাস? তখন গোপীরা বলেছিল, বুড়িমা আমরা নন্দন নন্দন কৃষ্ণকে স্বামী রূপে পেতে চাই। বুড়িমা বলছে, নন্দন নন্দন কৃষ্ণকে? সে তো এত সহজ কথা না। তবে শোন, ওই নিয়ম পালনের মাস দামোদর মাস, অর্থাৎ মা কার্তিক মাস। ওই কার্তিক মাসে তোরা যদি কাত্যায়নী মায়ের পুজো করে কাত্যায়নী মাকে সন্তুষ্ট করতে পারিস, তবে তোরা নন্দনন্দন কৃষ্ণকে স্বামী রূপে পেতে পারিস। ব্রজগোপীরা কি করলো? বুড়িমার কথা মতো ওই নিয়ম পালনের মাসে পুরো এক মাস মা যমুনায় স্নান করে যমুনার ধারে যে বালুকণা রয়েছে সেই বালুকণা দিয়ে কাত্যায়নী মায়ের মূর্তি নির্মাণ করে কাত্যায়নী মায়ের কাছে বর চেয়েছে, হে কাত্যায়নী মা, আমরা যেন নন্দনন্দন কৃষ্ণকে প্রতিরূপে সেবা দিতে পারি। তাই একদিন কি করেছে, সখীরা নিজ নিজ বসন ত্যাগ করে ওই যমুনায় নেমেছে জলকেলি করতে। ও মায়েরা, এবার জলকেলি করতে গেলে 8 জন সখী লাগবে তো। কে কে ভালো নাচতে পারে? 8টা সখী চলে এসো, যে যে আসবে। নিজ নিজ বসন ত্যাগ করে আজকে যেন সখীরা সকলে মিলে জলকেলি করছে। মায়েরা উলধ্বনি তাই গৌর হরি বল হরি বল। যে বসন খুলে যমুনায় স্নান করতে নেমেছে মা, আর গোবিন্দ কি করেছে গো? ওই গোপীদের বসন গুলো নিয়ে ওই কদম ডালে তুলে রেখে ডালের উপরে বসে বসে মুরলি বাদন করছে। এবারে গোপীরা যেই দেখেছে, যে ডাঙার দিকে লক্ষ্য করেছে, দেখছে তাদের আর বসন, সকলে মিলে বসন খুঁজছে। বলছে, এই সখী দেখ দেখ আমাদের বসন গুলো কোথায় চলে গেল। খুঁজতে খুঁজতে দেখে ওই কদম ডালে গোবিন্দ বসন তুলে রেখেছে। যেই দেখতে পেয়েছে বলছে, এই যে তোমার কি লজ্জা করে না? আমাদের বসন গুলো নিয়ে তুমি এমন ভাবে কদম ডালে তুলে রেখেছো, দাও আমাদের বসন গুলো ফিরিয়ে দাও। তোমার লজ্জা নেই? তোমার ঘৃণা নেই? আমরা যে ব্রজকুলবতী, ব্রজবলি ভাষাতে গেল, আর তুমি কি না আমাদের বসন গুলো নিয়ে রেখে দিয়েছে। বলছে, লম্পট, দাও আমাদের বসন গুলো ফিরিয়ে দাও। যেই বলেছে, গোবিন্দ বলছে, ও মা আমার কি দোষ? তোমরাই তো 1 মাস কাত্যায়নী মায়ের
কাছে ব্রত করে তার কাছে বর চেয়েছো যে আমায় যেন প্রতিরূপে তোমরা পেতে পারো। আর তাছাড়া এই যে খুব চিৎকার করছো বসন দাও বলে, এগুলো কি তোমাদের? ও মায়েরা, যখন এই ভবের মাঝে এসেছিলাম আমরা কি কেউ বসন নিয়ে এসেছিলাম? কেউ কিন্তু বসন নিয়ে আসেনি বাবা। আবার যেদিন না আমাদের উপর থেকে ডাক আসবে, আমাদেরকে এই মায়ার সবকিছু ছেড়ে চলে যেতে হবে। সেদিন কি বসন নিয়ে যাব? যদি মা অঙ্গে একটা দামি কাপড় থাকে, বাড়িতে বৌমা থাকলে কিন্তু সেই কাপড়টা খুলে নেবে, দেবে সাথে? কিছুই মা সাথে দেবে না। এসেছি যেমন, যেতে হবেও তেমন। তাই বলছে শোনো, এই বসনগুলো তো তোমাদের, তবে হ্যাঁ আমায় যদি পেতে হয়, হরি বল হরি বল, আমায় যে 16 আনা দান করতে হয়। করিতে হয়। তোমরা যদি দুটি বাহু উত্তোলন করে বসন দাও হে বংশীধারী বলে আমায় ডাকতে পারো, তবে আমি তোমাদের বসনগুলো তোমাদের দিয়ে দেব। দিয়ে দেব। যেই বলেছে না, গোপীদের ভুল ধারণা ভেঙে গিয়ে সকল গোপী দুটি বাহু উত্তোলন করে বলছে আমাদের বসন, একবার বসন দাও হে বংশী, বংশী বংশীধারী, বসন দাও হে বংশী, বংশী বংশীধারী। ও গো বসনে বিনা লাগে মরি গো, ও বসন দাও হে বংশী, বংশী বংশীধারী। কি করেছে? যেই বলেছে হে বংশীধারী আমাদের বসনগুলো আমাদের ফিরিয়ে দাও, যেই দুটি বাহু উত্তোলন করে বসন চেয়েছে মা, আর গোবিন্দ আমার বলছে বেশ একে একে সকলকে তোমাদেরকে বসন দিয়ে দেব। এই বলে কি করেছে গো, একে একে সকলকে আজকে যেন গোবিন্দ বসন দিচ্ছে। ও মায়েরা উলুধ্বনি জয়ধ্বনি বিদায় গৌর হরি বল হরি বল। আর আজকে সেই গোবিন্দ আমার বলেছিল শোনো, আজকে তোমাদের মনোবাসনা পূরণ করতে পারবো না, তবে আগত শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমাদের সকলের মনোবাসনা আমি পূরণ করব। আর আজকে মা সেই শারদীয়া পূর্ণিমা তিথি, মন্দ মন্দ বাতাস বইছে, আর যশোমতী আমার কি করেছে, গোপালকে ও মায়েরা আসতে আজকে ক্ষীরসার নবনী সেবা দিয়ে সন্তানকে বুকের মাঝে বলছে গোপাল এবার ঘুমো। গোপালকে যশোমতী আমার ঘুম পাড়াচ্ছে। গোপাল ঘুমারে আমার জাদু ঘুমারে, গোপাল ঘুমারে আমার জাদু ঘুমারে, গোপাল ঘুমারে আমার জাদু ঘুমারে। গোপাল ঘুমালো পাড়া জোড়ালো মুরগি এলো দেশে, বুলবুলতে
ধান খেয়েছে খাজনা দেব কিসে গোপাল ঘুমালো পাড়া জোড়ালো পড়ে গেল দেশে বুলবুলতে ধান খেয়েছে খাজনা দেব কিসে আয় ভো আয় ভো ও ও কি করেছে মা? গোপালকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। এবার যে ঘুম পাড়িয়ে দিচ্ছে গোপাল কিন্তু ঘুমোচ্ছে না। এবার তার তো মনে আছে যে আজকে শারদীয়া পূর্ণিমা তিথি, গোপীদের মনোবাসনা আমায় পূরণ করতে হবে। কিন্তু মা যশোমতী মা তো সে কথা জানে না, গোপালকে বারবার ঘুম পাড়িয়ে দিচ্ছে, গোপাল বারবার জেগে যাচ্ছে। এবার গোপাল দেখছে না ঘুমালে তো মা ছাড়বে না, যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ মা আমায় ছাড়বে না। তাই গোবিন্দ আমার কি করেছে, না ঘুমিয়ে ঘুমানোর ভান করে শুয়ে রয়েছে। আর এমন সময় যশোমতী মা গোপালকে শয়নে দিয়ে নিজ মন্দিরে প্রবেশ করেছে। আর আজকে তো সেই শারদীয়া পূর্ণিমা তিথি, যে মন্দ মন্দ বাতাস বইছে, 6 ঋতুর ফুল একত্রে ফুটেছে। গোবিন্দ আমার মুরলীটিকে নিয়ে পথমাস দিয়ে প্রবেশ করছে। কেমন ভাবে ভগবান পিতারাতি শরদ ফুল্ল মল্লিকা বৃক্ষয়ন্তে মনোচক্রে যোগমায়া মুপাসিতা শারদ চন্দ্র পবন চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে 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 ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধুকার ধরণী রে, মত্ত মধুকার ধরণী রে, মধুকার ধরণী রে, মত্ত মধুকার ধরণী রে, মত্ত মধুকার ধরণী রে, মত্ত মধুকার ধরণী রে, আহারে কি হয়েছে গো মায়েরা? আজকে জানো 6 ঋতুর ফুল একত্রে প্রস্ফুটিত হয়েছে। ও মায়েরা, 6টি ঋতুর ফুল কখনো একত্রে প্রস্ফুটিত হয় গো? কেন হয়েছে? কেননা ভগবান আমার যেদিন গোপীদের কথা দিয়েছিল যে শারদীয়া পূর্ণিমা তিথিতে গোপীদের মনোবাসনা পূরণ করবে, সেদিন ফুলেরা গোবিন্দকে কেঁদে কেঁদে বলছিল যে গোবিন্দ, আমরা ফুল বললে কি তোমার রাস দর্শন করতে পারবো না। ভগবান বলেছিল সেই পূর্ণিমা তিথিতে তোমরা 6 ঋতুর ফুল একত্রে প্রস্ফুটিত হবে। তাই আজকে মা
ছয়টি ঋতুর ফুল যেন একত্রে প্রস্ফুটিত হয়েছে। আর গোবিন্দ আমার মুরলী বাদন করতে করতে প্রথম আজ দিয়ে চলেছে। হেরা রাতি ওই ছন ভাতি রত রাতি ওই ছন ভাতি রত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে আহারে 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 মুরলী কো গান পঞ্চম দান মুরলী গান পঞ্চবদান মুরলী কো গান পঞ্চম দান মুরলী গান পঞ্চবদান কুলবতী চিত চরণী রে কুলবতী চিত্ত ধরণী 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 রে আহারে কি হয়েছে মা? যে গোবিন্দ আমার মুরলী বাদন করতে করতে চলেছে, আর সেই মুরলীর ধ্বনি বৃন্দাবনে সর্বত্র ছড়িয়ে পড়েছে। আর যে মুরলীর ধ্বনি গোপীদের কর্ণে গিয়ে প্রবেশ করেছে। কোন গোপী গাভী দহন করছিল, গাভী দহন ফেলে রেখে গোবিন্দ দর্শনের জন্য চলেছে। কোন গোপী এক নয়নে কাজল পড়েছে, আর এক নয়নে কাজল পড়তে মনে নেই। কি করেছে মা? আজকে চরণের আলতা যেন নয়নে পড়েছে, আর নয়নের কাজল যেন আজকে চরণে দিয়েছে। একদিকে বেনি গেথেছে, আর একদিকে বেনি গাঁথতে মনে নেই। আর কোন গোপী যে ঘর থেকে বাহির হতে যাবে, এমন সময় গোপীর স্বামী এসে বলছে, আয় তুই এই নিশীথে কোথায় যাবি? যেই হাতটাকে চেপে ধরে বলছে, এই নিশীথে তুই কোথায় যাবি? গোপী বলছে, স্বামী স্বামী গো, আজকে তুমি আমায় ছেড়ে দাও। আজ আমি যে আমার স্বামীর দর্শনে যাব। হরি বল হরি বল। তোর স্বামী, তোর বাবা অগ্নি সাক্ষী করে আমার সাথে তোর বিবাহ দিয়েছে, তবে তুই আবার কোন স্বামী দর্শনে যাবি? বলছে, স্বামী সত্যই আমার পিতা অগ্নি সাক্ষী করে তোমার সাথে আমার বিবাহ দিয়েছে, কিন্তু স্বামী এই দেহের মধ্যে যে একজন বাস করে সে হচ্ছে মন। এই মনটা তো আমি তোমায় দিইনি, এই মনটা যে আমি শিশুকাল হইতে গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছি স্বামী। বলছে, তাই? তবে দে, ওই মনটা আমায় দে। কি করে দেব স্বামী? এটা শিশুকালেই আমি গোবিন্দকে দিয়ে দিয়েছি, তুমি চাইলেও যে আমি তোমায় দিতে পারবো না। ও, আমায় দিতে পারবে না, আর স্বামীর দর্শনে যাবি? বেশ। এই বলে কি করেছে, চুলের মুড়িটাকে ধরে টানতে টানতে ঘরের ভিতরে গিয়ে শিকল লাগিয়ে দিয়েছে। বাইরে থেকে বলছে, নে তোর স্বামীর দর্শনে যাবি বলেছিল, নে। এবার প্রাণটা রেখে, দেহটা রেখে প্রাণটা নিয়ে তোর স্বামীর দর্শনে। যেই বলেছে, ঘরের মধ্যে সেই গোপী কাঁদছে আর বলছে, গোবিন্দ আমার পতির কথাই যেন সত্যি হয়, আমি যেন আমার দেহটা রেখে এই প্রাণটা নিয়ে তোমার দর্শনে যেতে পারি। হরি বল হরি বল। মাগো, ঘর ছেড়ে যাওয়া যায়, কিন্তু ধর ছেড়ে যাওয়া অত মুখের কথা নয়। ঘরের মধ্যে সেই অসর গোপী
দেহটা দেখে প্রাণটা নিয়ে গোবিন্দ দর্শনে চলেছে। আর ওই মুরলীর ধ্বনি যেই আমার রাধা রানীর কর্ণে গৃহে প্রবেশ করেছে, ও মা, রাধা রানী তো বাধিনীর ঘরে বাস করে, চাইলেই কি গোবিন্দ দর্শনে যেতে পারি গো? রাধা রানী আমার চাইলেই কিন্তু গোবিন্দ দর্শনে যেতে পারে না। কখন যেতে পারে? যখন গোবিন্দ আমার মুরলী বাদন করে। রাধা রানী আমার যখন বধুর মুরলীর ধ্বনি শ্রবণ করে, তখনই ঘর থেকে বাহির হতে পারে। আর আজকে যে গোবিন্দের মুরলীর ধ্বনি বেজেছে, আর সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে আজকে যেন রাধা রানী আমার মনের মতো করে তোমার বাক্য জানো বাক্য জানো সত্য হয় গো ও ও বলছে গোবিন্দ, আমার স্বামীর কথাই যেন সত্য হয়। ও মা, কতটা ভালোবাসলে এমন কথা বলা যায়। কিন্তু আমরা মা পারি? আমরা কেউ কিন্তু গোবিন্দকে ভালোবাসতে পারি না। এই কলিযুগে কি হয়েছে গো মা? কলিযুগে আমরা মা অনেক কৃপণ হয়ে গেছে। ভগবানকে কিছু দান করতে পারি না, তাকে ভালোবাসতে পারি না। তবে মা, আমরা কেমন কৃপণ হয়ে গেছি। ও মায়েরা, কি গো ওইদিকে গল্প কিসের হচ্ছে? কেমন কৃপণ হয়েছি আমরা জানো তোমরা? কে জানো গো? তাহলে আমি বলি, তোমরা একটু শুনো কেমন। ও বাবারা, মায়েরা সকলে একটু মন দিয়ে শুনবে। এক দেশে মা এক কৃপণ ব্যক্তি ও তার স্ত্রী দুজনে বাস করত। এবার এতটাই মা কৃপণ, সে কোনোদিন ভগবানের জন্য কিছু দান করেনি। মানে এত বড় মাপের কৃপণ মা। আমাদের দেখবেন মা, ভগবানের জন্য যদি 100 টাকা 500 টাকা দিতে যায় একটু হাতটা কাঁপে, তাই না? আর ও এমন কৃপণ, ওর 5 টাকা 1 টাকা দিতে গিয়ে হাত কাঁপে। তাহলে বুঝতেই পারছেন কেমন কৃপণ। কোনদিন ভগবানের নাম করে না, ভগবানকে ভালোবাসে না, গুরুচরণ আশ্রয়ও করেনি। তাই তার স্ত্রী বলছে যে, শোনো না, আমরা তো কোনোদিন ভগবানকে ডাকি না, তাকে ভালোবাসি না, তার জন্য কোথাও কিছু দান করতেও পারি না। তবে আমি শুনেছি যে গঙ্গায় স্নান করলে নাকি সব পাপ ধুয়ে যায়। তা তুমি একটি বার যাও না, বাড়ি থেকে তো বেশি দূরে না, ওই 30 কিলোমিটার মতো হবে। ও মায়েরা, তোমরা তো কেউ মন দিয়ে শুনছো না গো। শুনবে না? শুনবে না? শুনবে না? শুনবে? কে কে শুনবে হাত তুলে আগে বলো দেখি, নইলে বলবো না। আর বাবারা শুনবে তো? তাহলে গল্প করবে না, কেমন? মন দিয়ে শুনবে। এবার বলছে বাড়ি থেকে বেশি দূরে না, ওই 30 কিলোমিটার মতো হবে, গেলেই গঙ্গা। ও মা, বলুন তো 30 কিলোমিটার যদি যেতে হয়, গাড়ি ভাড়া করতে হবে না? এবার সে তো কৃপণ মানুষ, গাড়ি ভাড়া কি করে? আর তার বাড়িতে ছিল একটি ধাড়ি ছাগল। তার বউকে বলছে, ওগো এই শোনো, এই অত টাকা দিয়ে গাড়ি ভাড়া করে গঙ্গায় যাওয়ার লোক আমি। আর এই যে আমার ধাড়িটা আছে, এই ধাড়িটাকে নিয়ে আজ আমি গঙ্গায় স্নান করতে যাব। বউ বলছে, স্বামী তুমি যাবে গঙ্গায় স্নান করতে, তা তোমার এই ধাড়িটা কি করবে? সেও কি স্নান করবে নাকি? বলছে, না না, ও স্নান করতে যাবে কেন? আমি তো গাড়ি ভাড়া করব না, আমি পায়ে হেঁটে হেঁটে যাব। এবার মা, যদি পায়ে হেঁটে যায় সময় লাগবে না? তাই বলছে, শোনো, আমি তো পায়ে হেঁটে যাব, আমার অনেক সময় লাগবে।
আর এই যে রাস্তায় যা ঘাস পাতা আছে সেগুলিকে খেয়ে আমার ধাড়ির পেটটাও ভরে যায়। কি করেছে? এই বলে সেই ধাড়িটাকে নিয়ে পথ মাছ দিয়ে চলেছে। আর অবশেষে সেই গঙ্গার ধারে গিয়ে পৌঁছে। এবার সেই গঙ্গার ধারে গিয়ে দেখে যে সকলে গঙ্গা জলে স্নান করছে, আর গঙ্গার ধারে বসে রয়েছে পান্ডারা। ও মায়েরা, বাবারা, আমরা পান্ডা কাকে বলি গো? কাকে বলি পান্ডা? ব্রাহ্মণদের। ব্রাহ্মণদেরকে তো বৃন্দাবনে বলে। তবে মা, আমাদের এখানে কিন্তু বলে না। যদি কেউ বৃন্দাবনে গিয়ে থাকে তবে জানবেন, ওই বৃন্দাবনে ব্রাহ্মণদেরকে বলা হয় পান্ডা। আর পান্ডারা বসে রয়েছে, সকলে গঙ্গা জলে স্নান করে পান্ডাদের চরণে প্রণাম করে 501 টাকা দান করছে। বলছে, ওরে বাবা, আমি গাড়ি ভাড়া করে আসিনি, পায়ে হেঁটে হেঁটে এলাম, আর এখানে এসে 501 টাকা দেব? ও মা, সে তো কৃপণ ব্যক্তি, দেবে 501 টাকা? বলছে, এই 501 টাকা দেওয়ার লোক আমি। তার থেকে যদি কোনো ফাঁকা জায়গা পায় সেখানে গিয়ে একটা ডুব দিয়ে বাড়ি চলে যাবে। কি গো ও বাবারা, বউ বলছে, বউ তো আর দেখতে পাচ্ছে না, একটা ডুব দিলেই হবে, তাই না? এবার বউয়ের কথা যদি না শোনে সংসার কি ঠিক থাকবে? থাকে বাবারা? থাকবে না। কেন? কেননা শাস্ত্রে বলছে, আগে কি ছিল গো? আগে ছিল গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, আর তাহার চেয়ে অধিক গুরু ভজলেই সে পায়। আরো বাবারা, এই কলিযুগে কি হয়েছে গো? এই ঘোর কলিতে হয়েছে গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, আর তাহার চেয়ে অধিক গুরু এই কলিযুগে বিয়ে করলেই পায়। হরি বল, হরি বল, হরি বল। এই কলিযুগে কিন্তু মা বউই হচ্ছে আসল গুরু, তাই তো? বউয়ের কথা না শুনলে সংসার ঠিক থাকবে বাবারা? সংসার তো ঠিক থাকবে না। তাই বলছে, এই একটা ডুব দিয়ে বাড়ি চলে যাব, বউ তো আর দেখতে আসবে না। এবার খুঁজতে দেখে পাশেই একটি ফাঁকা ঘাট। ও মায়েরা, সেটি আবার হচ্ছে শ্মশান ঘাট।